ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই এই চ্যানেলে সাদর আমন্ত্রণ। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি বানাবো মাছের কালিয়া, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মাছ। মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে, এখন ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ আর লবণের সাথে মাছগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে নিয়ে নিচ্ছি সরষের তেল। তেল ভালোভাবে গরম হলে মাছের পিসগুলি ভাজতে ছাড়লাম। তেলটা ঠিকমতো গরম হলো কিনা খেয়াল রাখতে হবে, না হলে মাছগুলি ভেঙে যেতে পারে বা কড়াইয়ে লেগে যেতে পারে। এটা ভাজা হোক ততক্ষণ এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা ধুয়ে প্রয়োজন মতো পিস করে নিয়েছি। মাছগুলি মনে হচ্ছে একদিক ভাজা হয়ে গিয়েছে, তাই উল্টে দিচ্ছি। এবার এটা ভাজা হতে হতে সব মশলাগুলি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। তবে সবগুলি ধরলো না, এই কোটা ঘুরিয়ে নিই, তারপর বাকি মশলাগুলো দিয়ে আবারও ঘুরিয়ে নেব। এদিকে আবার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, দাঁড়ান আগে মাছগুলি তুলে নিই। বাকি মাছের টুকরোগুলি আবার ভাজতে ছেড়ে দিলাম। একদিক হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। এবার চলুন মশলাটা ঘুরিয়ে নেব। তার আগে মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল ছিল তাতেই দিয়ে দিলাম একটু মৌরি, দুটো ছোট এলাচ, কালো জিরে ও সাদা জিরে। এই দেখুন মাছগুলি কি সুন্দর লাগছে। এবার বাটা মশলাটা তেলে দিয়ে দেব। সঙ্গে মশলার পাত্রটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। আর দিলাম স্বাদমতো লবণ ও হলুদ গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে নেব লো ফ্লেমে, হাই ফ্লেমে পুড়ে যেতে পারে। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ একদম ভালো হবে না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার প্রয়োজন মতো জল ঢেলে দিলাম। এখন এটা ফোটানোর জন্য অপেক্ষা করব। এই দেখুন ফুটতে শুরু হয়েছে। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 5 ফুটিয়ে নিয়ে গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে এলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা মিশিয়ে নিলে গ্যাস বন্ধ করে দেব। তাহলে রেডি হয়ে যাবে মাছের কালিয়া। এবার সার্ভ করে দিচ্ছি। আশা করি ভিডিওটা এবং রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হোক বা না হোক আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।